মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে হামলার পর দফায় দফায় ইসরায়েলেও হামলা চালায় ইরান। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি ইরানের সাথে টিকতে না পেরে নিজ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ট্রাম্প? তবে ট্রাম্পের এমন ঘোষণাকে তোয়াক্কা না করেই ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। হোয়াইট হাউস থেকে একাধিক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে লঙ্ঘন করবেন না। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ইতিমধ্যে ইসরায়েলে প্রাণ হারিয়েছেন 4 জন, আহত হয়েছেন আরো অনেক। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইরানের এই হামলার জেরে সাইরেন বাজতে শুরু করেছে ইসরায়েলের বহু এলাকায়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক দাবি করেছে, কাতারে মার্কিন ঘাঁটির উপর হামলা সফলভাবে চালানোর পরে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করছেন। এক ঘোষণায় বলা হয়, এই হামলার মাধ্যমে ইরান সক্রিয় প্রতিরোধের বার্তা দিয়েছে। এতে আইআরজিসির এমন ভূমিকার প্রশংসা করা হয়। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে 12 ঘন্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে, যার ফলে 24 ঘন্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে। তবে ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়নি। এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যদি সব পক্ষই তা মেনে চলে তাহলে তা বহাল থাকবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালাবো না। সবুজ আলম, ইত্তেফাক।